চলুন দেখে আসি কিভাবে এই ধরনের একটা ইলিউশন এফেক্ট তৈরি করব। প্রথমে আমরা যেটা করব, একটা স্কোয়ার শেপ নিব। আমি এখানে স্কোয়ার শেপটা 1000 বাই 1000 নিচ্ছি। তো এরপরে এই ডার্ক কালারের স্কোয়ার শেপটাকে আমরা কি করব, লক করে দেব। Ctrl+2 প্রেস করলে এটা লক হয়ে যাবে। ফাইন। এরপর আমরা টেক্সট টুলে যাব। টেক্সট টুলের যে কালারটা থাকবে সেটা হচ্ছে সাদা কালার করে নিব। সো এখানে আমি একটা সাদা কালার করে নিচ্ছি। এরপরে আমরা একটা বোল্ড টাইপের ফন্ট ইউজ করব। সো বোল্ড টাইপের ফন্টের মধ্যে এই ধরনের ফন্ট আছে, যেই ফন্টের মধ্যে আপনার হচ্ছে গ্যাপ বিটুইন টু লেটার্স কম থাকবে সেই ধরনের ফন্ট ইউজ করবেন। তো আমি এইটা ফন্ট ইউজ করছি। ফাইন। এই ফন্টের মধ্যেও একটু গ্যাপ আছে, তো এই গ্যাপ বিটুইন টু লেটার্স এটাকে মাইনাসের দিকে নিলে দেখবেন যে ও হচ্ছে কি করছে, তার যে গ্যাপ আছে এটা কমিয়ে নেবে। এরপর স্কোয়ার শেপে যাব, একটা সাদা স্কোয়ার রাখবো। তো এই স্কোয়ারটাকে আমরা হচ্ছে জাস্ট অ্যাজ এ স্ট্রোক হিসেবে ইউজ করব এবং গাইডলাইন হিসেবে আমাদের কাজে লাগবে। এটাকে মিডল বরাবর বসাবো। এই যে এখানে আমরা যে কোনো একটা টেক্সট লিখতে পারি, যেমন ASMARIF। সো ASMRIF লিখলাম। এরপর রাইট প্রেস করব, ক্রিয়েট আউটলাইনে যাব। এখন এই বরাবর এই যে ফন্টটা যেটা আছে বা আমার লাইন বা লেখাটা আছে, লেখাটাকে এখানে বসাবো। অল্টার প্রেস করে একটা কপি করব এবং কন্ট্রোল প্রেস করে ধরে ডি প্রেস করব। তাহলে কি হবে, এটা রিপিট হবে। তার মানে আপনি যতগুলো কপি করতে চাচ্ছেন ততগুলো কপি হবে। এখানে আমরা অনেকগুলো কপি করে ফেলেছি, সবগুলোকে সিলেক্ট করব একবারে। এরপর আমাদের পার্সপেক্টিভ টুলে যাচ্ছি। সেখান থেকে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ টুল থেকে ছোট্ট অ্যারো আইকনে ক্লিক করলে এখানে আপনারা এই টুলটা পেয়ে যাবেন। এবং এখান থেকে আমরা যেটা করব, পার্সপেক্টিভ ডিস্টোর টুল নামে এক টুল পাবো, এটাকে ক্লিক করব। এটা যে পার্সপেক্টিভ আছে এই পার্সপেক্টিভটা আমরা হচ্ছে এভাবে ঠিক করে দেব। এখন দেখেন এই জায়গাটা আমাদের মিলাতে হবে, তা না হলে আমাদের পুরো জিনিসটা মিলবে না। মিললো এই জায়গাটা। এরপর Ctrl+C Ctrl+F। Ctrl+C মানে কপি, Ctrl+F মানে ফরওয়ার্ড পেস্ট। এটাকে রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পর এটাকে জাস্ট এখানে বসাবো। সো এখন আমাদের এটা এবং এটাকে সিলেক্ট করব। Ctrl+C মানে কপি, Ctrl+F মানে ফরওয়ার্ড পেস্ট। এরপরে শিফট ধরে এটাকে রোটেট করে দেবো। দেখেন এখানে ডাবল এরো আসবে রোটেশনের, এটাকে রোটেট করে দেব। এখন যে জিনিসটা হচ্ছে যে এটা মিডল বরাবর আপনাকে বসাতে হবে। সো মিডল বরাবর বসানো হয়ে গেল। এখন যে কাজটা করব, যে আমাদের সাদা যে গাইডলাইনটা ছিল সেই গাইডলাইনটাকে আমরা হচ্ছে ফিল কালার করে দিব এবং এটাকে ব্ল্যাক করব। ফাইন। এরপরে যেটা করব, এফেক্টসে যাব। এফেক্টসে যাওয়ার পরে ব্লারে যাব এবং গসিয়ান ব্লার করে দেব। এবং গসিয়ান ব্লারের ভ্যালু যতটা পারে রাখতে চান রাখতে পারবেন। সো এরপরে যেটা করব, আমাদেরকে যেটা করতে হবে, এখন একটি স্কোয়ার শেপ নিতে হবে। স্কোয়ার শেপটা 1000 বাই 1000 যাতে হয়। এরপরে আমরা পুরো যে ব্যাপারটা আছে এটাকে সবগুলোকে সিলেক্ট করব, রাইট প্রেস করব এবং এখান থেকে মেক ক্লিপিং মাস্ক করব। দেখেন আপনি ইজিলি একটা এই ধরনের ইলিউশন এফেক্ট তৈরি করে ফেলতে পারবেন। সো মজার ব্যাপার হচ্ছে যে আপনি এই যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আপনি আপনার নাম লিখতে পারেন, আপনি যে কোনো ধরনের টেক্সট লিখতে পারেন যেটা কিনা আপনি অ্যাজ আ ইলিউশন হিসেবে কাজে লাগাতে চান বা মেক করতে চান। সো আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর দ্য নিউ নোটিফিকেশনস। আর আজকের মতো ASMRIF বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ মি ইন ইউর প্রেয়ার্স। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। No cups and lovers, brands that